কুড়িগ্রাম সহ মধ্যাঞ্চলে বন্যা পরিস্থিতি অব্যাহত আছে। নদ নদীর পানি বিপদ সীমার উপরে। লোকালয়ে ঢোকা পানিতে রাস্তাঘাট তলিয়ে যাওয়ায় চলাচল এবং দৈনন্দিন কার্যক্রম বিঘ্নিত হচ্ছে। এদিকে সিলেট অঞ্চলে বন্যা নেই। প্রতিনিধিদের পাঠানো তথ্য এবং ছবিতে জানাচ্ছেন পিন্টু হাজম। কুড়িগ্রামে ব্রহ্মপুত্র, ধরলা ও দুধকুমার নদীর পানি বিপদসীমার উপরে। গত ৩ দিন ধরে বন্যার পানি অপরিবর্তিত রয়েছে। দুধকুমার নদীর পানি অস্বাভাবিক হারে বৃদ্ধি পাওয়ায় নাগেশ্বরী উপজেলার ২টি পয়েন্টে বেড়িবাঁধ ভেঙে বিভিন্ন এলাকা প্লাবিত হয়েছে। বাড়িঘর, রাস্তাঘাট তলিয়ে যাওয়ায় চলাচলে বিঘ্ন সৃষ্টি হয়েছে। মানুষের খাবার ও গবাদি পশুর খাবার সংকট দেখা দিয়েছে। পানিবাহিত রোগের আশঙ্কা করছে মানুষ। খুব দুর্গতিতে আছি, রান্নাবাড়ি করতে পারে না, টিউবওয়েল তলা গেছে, ল্যাট্রিন তলা গেছে। ৮০০ পরিবহনে ৪০০ পরিবার একদম পানির নিচে তলিয়ে গেছে, খাবার নাই। জামালপুরে কমতে শুরু করেছে যমুনা নদীর পানি। গত ২৪ ঘন্টায় বাহাদুরাবাদ ঘাট পয়েন্টে যমুনা নদীর পানি ১০ সেন্টিমিটার কমে বিপদসীমার ৭৩ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। বন্যার পানিতে বহু এলাকায় সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। গত ২৪ ঘন্টায় টাঙ্গাইলে ঝিনাই এবং যমুনা নদীর পানি সামান্য কমলেও অন্য সব নদীর পানি বৃদ্ধি অব্যাহত আছে। দুর্গম চরাঞ্চলে অন্তত ৩৬,০০০ মানুষ পানিবন্দী। সিলেট অঞ্চলে নেমে গেছে বন্যার পানি। উজানে ও দেশের ভেতরে বৃষ্টিপাত কম হওয়ায় কমে গেছে নদ নদীর পানি। সুরমা, কুশিয়ারা ও জুড়ি সহ সব নদীর পানি বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। পিন্টু হাজং, নাগরিক। ওয়ালটন এয়ার কন্ডিশনার এক্সচেঞ্জ অফারে স্প্লিট এসিতে ২৩,০০০ টাকা পর্যন্ত নিশ্চিত ছাড়।